দেন এই ওয়াইকিউআর না জানা পর্যন্ত এই দরজা দিতে আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় বিরক্তিকর একটা জিনিস লাগতো, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমি কি এই ওয়াইকিউআরটা জানতাম না। এখানে দরজা কোথায় কোথায় আছে ট্রেডিশনাল হয়তো আমাকে এখানে দরজা যেমন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে পাঁচটা, এখানে একটা, ছয়টা, এখানে একটা হয়তো মেইন ডোর থাকবে, এটা জানালা আছে এখানে। তাহলে পাঁচটা দরজার জন্য আমাকে 5 বার কাজ করতে হইতো, এটাকে রোটেট করতে হইতো, বিভিন্ন ব্লক আনতে হইতো, বিভিন্ন সাইজ। এখানে কিন্তু টয়লেটে সাধারণত আমরা আড়াই ফিটের দরজা ইউজ করি, মানে 30 ইঞ্চ। তারপরে আমাদের মেইন যে বেডরুম গুলো সাধারণত 42 ইঞ্চি, 3.5 ফিটের থাকে, তাই না? এটা ডিফারেন্স থাকে। এরপরে কিচেনে আমাদের যে ডোর গুলো থাকে সেগুলো আমরা 3 ফিটের ডোর ইউজ করি। তারপরে বারান্দা যদি থাকে, বারান্দায় আমরা 2.5 ফিট 3 ফিটের ইউজ করি। তার মানে বিভিন্ন সাইজের ইউজ হয়। এটা ডাবল ডোর, যেমন এখানে হয়তো 4 ফিটের একটা ডোর আছে, তাহলে বিভিন্ন সাইজের আছে, তাই না? এবং এটার স্টাইলের ডিফারেন্স, মানে এটা ডাবল ডোর, এটা সিঙ্গেল ডোর। তো এই সবগুলো ড্রয়িং আমরা ট্র্যাডিশনাল ওয়েতে করলে আলাদা আলাদা করে এনে ব্লক বসাইতে হইতো। তো এটাকে আমরা একই সাথে, যেমন এখানে এই যে যতগুলো ডোর আছে সবগুলো ডোর একটা কমান্ড দিয়ে আমরা ইউজ করব, এবং সাইজটাও আমরা একই সাথে চেঞ্জ করতে পারবো। কিভাবে? আমাদের এইটার জন্য ওয়াইকিউআরস এর কমান্ড হচ্ছে, আমরা প্লেন এইটাতে আসবো পরের অপশনটাতে। আমরা এখানে অন্য কিছু যদি দরকার হয় যেগুলো পরে আলোচনা করবো আর কি। প্লেন, উইন্ডো এবং ডোর, এই প্যানেল আসবেন। ওয়াইকিউআরস প্লেন, উইন্ডো এন্ড ডোর। প্রথম অপশন ওপেন ডোর অন ওয়াল, ওপেন ডোর অন ওয়াল, এটা শর্টকাট হচ্ছে এডি। দেন আমি এডি দিয়েই ঢুকি, এডি এন্টার করলাম, ঠিক আছে। এরপর বলছে কি পিক এ ওয়াল টু ওপেন। তো পিক এ ওয়াল টু ওপেন অফ করার আগে আমি নিচে যদি দেখি এখানে কিছু অপশন আছে, স্টাইল, ফুল এন্ড পেয়ার উইথ সুইচেস সেন্টার। এটা এই অপশনগুলো দেখি, তারপর আমরা ওখানে আসতেছি। দেন স্টাইলে যদি ক্লিক করি অথবা এস এন্টার করি, স্টাইলের প্রথম অপশন হচ্ছে এস, তাই না? এস, আমি এখানে এসে এস এন্টার করলাম। এস এন্টার করার পরে এখানে এগুলো হচ্ছে ব্লক, ঠিক আছে। অটোমেটিক বিভিন্ন ধরনের ডোরের ব্লক এখানে আসছে। দেখেন এখানে এক ধরনের, এটা ডাবল ডোর, বিভিন্ন ধরনের ডোরের সিম্বল এখানে আছে। এই নিচে এই অ্যারোতে যদি ক্লিক করে দেখবেন আরো অপশন আছে, এখানে বিভিন্ন ধরনের ডোর আছে। তো আমরা যেটা ইউজ করব সেটাকে পিক করব। সাপোজ আমি প্রথমে এই যে আমরা সাধারণত সিঙ্গেল ডোর এটা ইউজ করি, এখানে সুইং, এটা আমি একটু আসি, তারপরে এখানে দেখেন এটা দিছি কি স্টাইলটা পিক করছি, ঠিক আছে। তাহলে স্টাইল পিক করার পর আমি বলছি দরজা একটা কি থাকবে, এই যে দরজার সাইজ থাকবে, উইথ থাকবে, তাই না? এখানে যেহেতু প্ল্যান আমরা উইথটা থাকে, তাহলে এটার জন্য আমরা কই আসবো, এই যে হোল এন্ড পিয়ার উইথ, কোনটাতে আসবো? হোল এন্ড পিয়ার উইথ। এটাতে ক্লিক করলাম। দেন এটাতে একটা ডায়লগ বক্স আসছে, প্রথমে আসছে হোল উইথ। হোল উইথ মানে হচ্ছে আমাদের দরজার জন্য কতটুকু উইথ থাকবে, দরজার উইথ কত থাকবে। সাপোজ আমি মেইন ডোরটা দিব, মেইন ডোর দেওয়ার জন্য এই যে হোল উইথ, এটা হচ্ছে দরজার জন্য কতটুকু সাইজের দরজা দিব সেটা। এখানে আমরা বলছিলাম কি আমরা বেডরুমেরটা 42 ইঞ্চ দিব। এখানে অবশ্যই কিসে, ইঞ্চিতে করতে হবে, তাই না? আমরা গত ক্লাসে বলছিলাম অটোক্যাডের সাথে এখানে ইউনিটের মধ্যে ডিফারেন্সটা আমি দেখাইছিলাম। ওয়াইকিউআরস এর ইউনিট আমরা সেট করছিলাম ইঞ্চ, তাহলে এখানে যা মান দিব আমরা ইঞ্চিতে দিব, ঠিক আছে। এটা হ্যাঁ, হোল উইথ মানে হচ্ছে দরজার সাইজটা, এদিকে হাইট না, আমরা প্ল্যানেতে দেখবো শুধুমাত্র কি উইথটা, প্রস্থটা। তাহলে আমি এটা বলতেছি 42 ইঞ্চি দিছি, মানে 3.5 ফিট। পেয়ার উইথটা কি এটা বোঝার জন্য আমি একটু আগে আসি। এখানে আমি সাপোজ এটা এখানে 5 ইঞ্চ দিলাম, একটু বুঝলে তারপর সব ইজি হবে আর কি। কি দিছে এখানে হোল উইথটা আমি বুঝালাম, পেয়ার উইথটা কি এটা আমি ড্রয়িং এ গিয়ে বোঝাচ্ছি। এটা দিলাম 5 ইঞ্চ, এরপরে ওকে করলাম। দেন আমার 42 ইঞ্চি সাইজের দরজা ইউজ করবো আমি, এখানে একটা, এখানে একটা, আর কোথায় আমার আর বেডরুমের কোনো ইয়া নাই, আমরা এটা বাইরে ব্যালকনিতে ইউজ করবো, তাহলে এই দুইটা ইউজ করবো, ঠিক আছে। তাহলে এখানে আমি আমার এই প্ল্যানের এই পাশে একটা, এই পাশে একটা, জাস্ট এখন কি বলতেছে, আমি স্টাইল দিলাম, উইথ দিলাম, এখন আমার ওয়াল পিক করতে বলতেছে। তাহলে আমি ওয়াল পিক করতেছি, এই যে ওয়ালটা, এই ওয়ালের উপরে একটা দরজা হবে, এই ওয়ালের উপরে একটা দরজা হবে, তাই না? তাহলে ক্লিক করতে পারে। তো আমি ভিতরেরটাতে ক্লিক করলাম, দেখেন এটা একটা ডোরের ব্লক অটোমেটিক চলে আসছে। এখন এইটার একটা সুইং আছে, তাই না? এইটা বোঝা হচ্ছে আমার দরজাটা কোন দিকে খুলবে, তাই না? এটা এই দিকে এসে এখানে খুলবে, তাহলে মেনলি এখানে ঠিক আছে। কিন্তু কোনো কারণে যদি আপনার এটা সুইংটা চেঞ্জ করতে হয়, আমি যদি মাউস ঘুরে দেখেন, আমার মাউসটা আমি কিছু করতেছি না, শুধু মাউসটা কি করতেছে, মুভ করতেছি।
তাহলে তার অটোমেটিক দরজাটা সুইং হয়। তাহলে এই কাজটা করতে আমাকে আগে ব্লক এনে এটাকে রোটেট করতে হইতো, মিরর করতে হইতো, প্রবলেম হইতো আর কি। তা এখন এটা কি হয়ে গেছে, সাইজটা দিয়ে দিলাম, ব্লকটা আসলো, আবার যেদিকে আমার সুইং দরকার সেদিকে মাউসটা এনে জাস্ট ক্লিক করব, তাহলে আমার দরজাটা কি হয়ে গেছে, বসে গেছে। ঠিক সেম আমি যদি এখানে বসানোর আগে এখন একটু পিয়ার উইডথটা বুঝে আসে। পিয়ার উইডথ দিছিলাম 5 ইঞ্চ, এটা কি জিনিস, দেন এখানে এই যে ওয়াল যেখানে এসে একটু এদিকে মিড দেখেন, এই ওয়ালটা এখানে এসে মিড করছে না, দুই ওয়ালটা আর কি, মানে এদিক থেকে ওয়াল একটা ওয়াল আসছে, এদিক থেকে একটা ওয়াল আসছে। তাহলে আমি তো এই দরজাটা এদিক থেকে শুরু হয়েছে, এই যে ওয়ালটা যেখানে মিড করছে এখান থেকে এই যে ডিসটেন্সটা এটা হচ্ছে 5 ইঞ্চ। তার মানে যে ওয়াল আমি দরজা দিচ্ছি সেটা যে দিকে মিলতেছে সেই ওয়াল থেকে কত দূরে আমার দরজাটা শুরু হবে। কোনটা না, এটা বললাম যে এটা কোথায় আপনি কত দিবেন সেটা আপনার উপর নির্ভর করে। যেমন আমাদের এই ড্রয়িং এ দেখেন, আমি এটা বোঝার জন্য দিছি, এই ড্রয়িং এ কি আছে, এই ড্রয়িং এ ওয়ালটার সাথে লেগে আছে, তাই না? তার মানে পিয়ার উইড এখানে ওয়ালের সাথে লেগে নাই, এখানে কিন্তু একটা 10 ইঞ্চি ওয়াল আছে, ঠিক আছে? মানে এটা একেবারে এখানে দেখেন, এদিকে যদি খেয়াল করেন, এই ওয়ালটা এখানে আসছে, এই ওয়ালটা এখানে আসছে, এরপর এখানে যে 9 ইঞ্চি কলাম ওদের এই ডট প্ল্যানটাতে যেভাবে আছে আর কি, এই ওয়ালটা হচ্ছে, এই কলামটা হচ্ছে 9 ইঞ্চি, তাহলে এই ওয়ালটা কত ইঞ্চি করছে ওরা, 9 ইঞ্চি করছে। যেহেতু দুইটা দরজা মিলবে এখানে চৌকাটটা বসানোর সুবিধার্থে এই ওয়ালটাকে একটু মোটা করছে। এটা আমরাও করি, ওয়ালটাকে যেখানে দুইটা দরজা ম্যাচ করে ওখানে এখানে ওয়ালটাকে 1 ইঞ্চি করি, ঠিক আছে? এটা প্ল্যানের উপর আপনার দরকারের উপর নির্ভর করবে আর কি, ঠিক আছে? তো এখানে এই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি, দেখেন কোথায়, এখানে এটা কোনটাতে প্লেস করছি, এখানে আমি তো শুধুমাত্র ওয়ালটা ড্র করছি, কিন্তু এখানে অ্যাকচুয়াল প্ল্যানে এটা হচ্ছে কলাম প্লেস করার পরে এখানে কলাম একটা প্লেস হয়েছে, কলাম প্লেস হওয়ার পরে ওয়ালটাকে মোটা করছে, ঠিক আছে? এটা পরের কথাবার্তা। তো সেম এখন আমি যদি বলি এখানে তো আমার ওয়াল ছিল এখানে, তাহলে এখানে তো পিয়ার উইডথ কত, তাহলে এখানে কোনো পিয়ার উইডথ আছে, ওয়াল এখানে এসে মিলছিল, এখানে ওয়াল মিলছে, তাহলে ওয়াল যেখানে আছে সেখানে আমার চৌকাটটা লাগতেছিল, তাহলে পিয়ার উইডথ কত হবে? আমি পিয়ার উইডথ বলছি কি, একটু খেয়াল করেন, এই প্ল্যানে পিয়ার উইডথ বলছি হচ্ছে এই এখানে যে ওয়ালটা এসে মিট করছে সেই ওয়াল, আমি এই ওয়ালের উপর দরজাটা দিচ্ছি, তাহলে যে ওয়ালের সাথে মিশছে সেই ওয়াল থেকে কত দূরে আমার চৌকাটটা ওয়ালটা বসবে, দরজাটা বসবে, সেটা হচ্ছে আমার পিয়ার উইডথ। তাহলে এই দরজাটা যদি আমি এই ওয়ালটার এখান থেকে শুরু করতে চাই তাহলে কোনো পিয়ার উইডথ থাকবে, পিয়ার উইডথ 0 করতে হবে, ক্লিয়ার? এইটা হচ্ছে মেইন টার্গেট আমার বোঝানোর। আমি একটু দেখাই আবার, এ ডি এন্টার করলাম, এরপর আসবে স্টাইলে সেন্টার করলাম, স্টাইল এখান থেকে আমি এখন এইটা পিক করলাম, জাস্ট বোঝার সুবিধার্থে করতেছি আর কি। এটা আর এটা সেম, একটা হচ্ছে কি অল্প সুইং হয়েছে আর একটা হচ্ছে ফুল সুইং হয়েছে, তাই না? অনেকে এটা ইউজ করে, অনেকে দুইটা ইউজ করে, যে যেটা ইউজ করতে পারেন সমস্যা নেই। এটা পিক করলাম, পিক করার পর বলছে কি হোল এন্ড পিয়ার উইথ দিব, এই হোল এন্ড পিয়ার উইথ আমার 42 ইঞ্চি আছে, এখন আমি পিয়ার উইথ কত করে দিব, 0 করে দিলাম, ওকে ওকে করলাম, 0 করে এখন আমি এই ওয়ালটা পিক করব, এই ওয়ালের মধ্যে দিব, তাহলে এই ওয়ালে পিক করলাম, দেখেন আমার দরজাটা কি ওই এখান যে যতটুকু জায়গা দরকার ততটুকু নিচ্ছে, এবং এটা কোন দিকে দরকার সেদিকে মুভ হচ্ছে। তা আমাদের দরজাটা কোন দিকে খুলবে, যেদিকে ওয়াল আছে ওইদিকে এসে যাতে মিলে, তাই না? এগুলো কি হোয়াইট কিউবস এর জন্য মানে গ্যালভাস কি হ্যাঁ, এটা সব ওয়াই কিউবস থেকে আসতেছে। দেখেন এখানে তো আমি এখানে এই দুইটা দরজা দিলাম, ঠিক আছে? সেম কথা আমি এখন যদি বলি আমার দরজা লাগবে এটা, এই টয়লেটের ডোরটা দিব আমি 30 ইঞ্চি, এবং এই ব্যালকনিতে যেটা যাব সেটা দিব হচ্ছে কত 36 ইঞ্চি, 3 ফিট, এটা 2.5 ফিট, এটা 3 ফিট। আমি কিন্তু এখনো কমান্ড থেকে বের হই নাই, দেন আমি এই যে এই ডোরটা যে দিলাম এখনো কমান্ড থেকে কিন্তু বের হই নাই, আমার এখানে এখন আমি এই কমান্ডে আছি, দেখছেন এডি কমান্ডে আছি। তাহলে এখন আমি স্টাইল পিক করবো, আবার স্টাইলটা যা আছে সেটাই রাখলাম, সমস্যা নেই, কিন্তু হোল এন্ড পিয়ার উইথ আমার চেঞ্জ করতে হবে। আমি বলছি দরজার সাইজ কত হবে এখন, 30 ইঞ্চি। 30 ইঞ্চি হবে কিসের জন্য, টয়লেটের জন্য, এবং পেয়ার উইথ হবে 0, কারণ ওয়ালের সাথে আমি ম্যাচ করবো, এখানে একেবারে ওয়ালের সাথে আছে, দেখবেন এখানে এই পাশে ওয়ালের সাথে আছে, তাই না? তাহলে আমি এটা জাস্ট এটা পিক করলাম, এখান থেকে এসে এই যে ওয়াল, এই ওয়ালটার এখানে ক্লিক করলাম, দেখেন কি হচ্ছে, আমার এটা সুইং হবে, আমার মাউস যতক্ষণ আমি ক্লিক করবো না ততক্ষণ পর্যন্ত সে রোটেট করবে। তাহলে আমার এদিকে দরকার, এদিকে এনে ক্লিক করলাম, এরপরে এখন এদিকে একটা কি দিব, ডোর দিব, সেটা সাইজ কিন্তু চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে সাইজ চেঞ্জ করতে হলে আবার কোথায়, হোল এন্ড পেয়ার উইথে আসবো, আবার এখানে করে দিব
36 ওকে। এটা হচ্ছে এই পাশের ওয়ালটাতে, তাই না, এই ওয়ালটাতে। তাহলে এটা আমার যেদিকে দরকার আমি এদিকে ক্লিক করলাম, যেদিকে দরকার সেদিকে এনে ক্লিক করব, ঠিক আছে। ওয়াল আছে যেটা অটোমেটিক ট্রিম হয়ে যাবে। হ্যাঁ, এইটাই তো বললাম, এইটাই তো সুবিধা। ট্রিম, অটো ট্রিম হয়ে যাচ্ছে, অটো এখানে কি হয়ে যাচ্ছে, আবার এই যে এটা জয়েন করে ফেলতেছে। তাহলে এটা ট্রেডিশনাল ওয়াতে এটা করতে গেলে আপনার অনেক সময় লাগতো। যেটা বললাম, ডোর ব্লকটা বসানো, রোটেট করা, এটা তো আসবে দেখবেন, কিন্তু আবার এখানে ট্রিমও করতে হচ্ছে আমার, তাই না, ট্রিমও করে দিচ্ছে। ওকে, তাহলে এখানে এখন তো এখানে দরকার আমার একটা ডোর, এখানে আমার একটা ডোর দরকার। কোন ধরনের ডোর? এই যে এটা, এই ডোরটা দরকার আমার ডাবল ডোর, তাই না, এই ডোরটা আমার ডাবল ডোর দরকার। তাহলে আমি এই ডোরটা ডাবল ডোর বসাতে হলে আমি ওই কমান্ড থেকে বের হচ্ছি না এখনো, আমার এইখানে ডাবল ডোরটা বসবে। তাহলে আমি আবার স্টাইলে চলে আসলাম, আবার স্টাইলে সেটা হচ্ছে আমার ডাবল ডোর, তাই না। এটাতে ক্লিক করলাম। ডাবল ডোরের সাইজ কত সেটা আপনাকে এখানে দিতে হবে। সাপোজ আমি দিলাম এটা 48 ইঞ্চি, 48 4 ফিটের। এবং দেখেন পিয়ার উইথ, এখন এই পিয়ার উইথটা কত হবে, এইখানে যদি আমি খেয়াল করি, আমার এই ওয়ালটা এখান থেকে যে ওয়ালটা আসছে, এই ওয়াল থেকে অ্যাকচুয়ালি এটা 4 ফিটের একটা গ্যাপ আছে আর কি। এটা কোন পাশে? ডাইনিং এর পাশে। আমরা যদি কোথায়, এটাতে, হ্যাঁ এটা এখানে। তো এটার জন্য এখানে যদি 4 ফিটের বেশি থাকতো, আমার এই জায়গা যদি 4 ফিট না থাকে, তাহলে দরজাটা কি চোকারটা ভিতরে ঢুকে যাবে, যেহেতু আমি 5 ইঞ্চি ওয়াল ইউজ করছি। এটা আবার অনেকে কনফিউজ হবেন, ওখানে কিন্তু 4.5 ইঞ্চি, আমার ওয়াল গুলো 5 ইঞ্চি। তাহলে সাইজ একটু এইখান থেকে এইখানে পর্যন্ত, ঠিক আছে। কোথায়? এইখান থেকে এই লাইনটা এইখান থেকে শুরু হয়ে ওই পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে আমি এসে ওয়ালটা পুরাটাকে ওয়াল হিসেবে কাউন্ট করতেছে, যেহেতু এদিকের লাইন। আবার যখন এদিকের লাইনটা নিচ্ছি, তখন এখান থেকে পুরা এদিকে কাউন্ট করতেছে। তাহলে এখানে হোল এন্ড পেয়ার উইথ 0 দিয়ে করতে হবে। আমি বলছি এখানে কত হবে? 48। এটা মিডল না করে এটা 0 করলাম, ওকে করলাম। এরপরে এদিকে ক্লিক করলে এখন ঠিক আসবে, ঠিক আছে। তো ওয়াইকিওয়ার্সের এই জিনিসটা আপনাকে মাথায় আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এইটা কি করছে অ্যাকচুয়ালি, সে আমার লাইনটাতে হচ্ছে, একটা হচ্ছে লাইন এখান থেকে এখানে, আরেকটা লাইন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তাহলে যে দিকের লাইনটা পিক করতেছে সে ওই দিকের লাইনটাকে পুরো ইয়া করতেছে। এখন মিডল যদি করতে হয়, সাপোজ আমি এখানে একটা মিডল করে দেখাই আর কি। সাপোজ এই ওয়ালের মাঝখানে, আমার এই ওয়ালের মাঝখানে একটা দরজা দরকার, তখন আমি কি করব? এডি এন্টার করব, স্টাইল পিক করলাম, হোল এন্ড পেয়ার উইথ যেটা রাখলাম এটা রাখলাম, হোল এন্ড মিডল ওয়াল দিলাম, ওকে করলাম। এখন যদি এসে আমি এই ওয়ালটাতে ক্লিক করি, দেন কি হচ্ছে? ওই যে মিডলে, তার মানে যতটুকু লাইনটা থাকবে তার মিডলে হবে সবসময়। আবার এদিকে হইলে এদিকে, যেদিকে দরকার সেদিকে এনে আমি একটা পিক করলাম, ওকে। তো এইভাবে একটা কমান্ড দিয়ে আপনি কি করতে পারবেন? ডোরগুলো দিলাম, এই যে এখানে আসতে হবে ওয়াইকিওয়ার্সের ইউনিটটা কি এটা ঠিক করতে হবে প্রথমে। আমরা তো অটোক্যাডের ইউনিট সেট করার জন্য কি বলছিলাম? ইউএন এন্টার করে এখানে আমরা ইঞ্জিনিয়ারিং এগুলো সেট করছি, এটা হচ্ছে অটোক্যাডের ইয়া। তাহলে এই ঠিক সেম ওয়াইকিওয়ার্সের ইউনিটের জন্য প্রথম অপশন সিস্টেম সেটআপে এসে আমি বলছিলাম কোথায়, এখানে আছে এই যে ইউনিট, সেট ডিফল্ট ইউনিট, ঠিক আছে। এটা কোথায়? এটা আছে এই যে ওয়াইকিওয়ার্সের সিস্টেম, প্রথম অপশনটা সিস্টেম সেটআপের এই যে এখানে 6 নাম্বার অপশন, সরি এটা সেট ডিফল্ট ইউনিট। এটা শর্টকাট হচ্ছে ওয়াইকিউ। আমরা যদি ওখানে বলছিলাম ইউএন, আর এখানে হচ্ছে ওয়াইকিউ। ওয়াইকিউ মানে হচ্ছে ওয়াইকিউ আর্চ, ওয়াইকিউ ইউএন। ওয়াইকিউ ইউএন দিলে দুটো অপশন আছে, একটা হচ্ছে ওয়াইকিউ ইউনিটস, আর একটা হচ্ছে ওয়াইকিউ আনইনস্টল। তাহলে ওয়াইকিউ ইউনিটস দিবেন, আনইনস্টল দিয়ে কিন্তু আনইনস্টল হয়ে যাবে। তাহলে কি হবে? ওই জন্য এখান থেকে না এসে এটা আমাদের একবারই করতে হয়। যত কাজ করবেন এই ড্রয়িং এ কয়বার? একবার। এবং এটা অটোমেটিক ইনচিত থাকে, না করলেও সমস্যা হয় না। দেখবেন আমি এই যে ওয়াইকিউ আর্চ, সিস্টেম সেটআপ এবং এই যে সিলেক্ট ডিফল্ট ইউনিট, এটা ক্লিক করার পর দেখেন এটা অটো কোথায় আছে? ইঞ্চিতেই থাকে। তার মানে এখানে মিলিমিটার সেট করতে পারবেন, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ইঞ্চি। তাহলে আমি এখান থেকে ইঞ্চি এটা সেট করা থাকে, তারপর আপনি চেক করার জন্য ওখান থেকে আসবেন আর কি। আবার রিপিট করে ওয়াইকিউ আর্চ, সিস্টেম সেটআপ, তারপর সেট ডিফল্ট ইউনিট, একটা অপশন। এরপর আছে স্কেল। অটোক্যাডে 1 ইঞ্চি ওয়াইকিওয়ার্স এর কত ইঞ্চি হবে সেটা আমাকে সেট করতে হবে। আমরা সাধারণত আমরা এখানে কি করব? ওয়াইকিওয়ার্স এর 1 ইউনিট আর অটোক্যাডে 1 ইউনিট সেম রাখবো। তার মানে আমার স্কেল কি হবে? 1:1। তাহলে 1:1 হবে। তাহলে স্কেল সেট করার জন্য অপশন হচ্ছে ঠিক সেম, ওয়াইকিওয়ার্স সিস্টেম সেটআপ, এটা হচ্ছে সেট ড্রয়িং অর সিস্টেম স্কেল, ঠিক আছে। যেখানে ইউনিটটা আছে ওই ইউনিটের নিচে আসবে স্কেলটা পাবেন। এখানে ক্লিক করার পর এখানে ডিফল্ট অবস্থায় অন্য কিছু থাকবে, ঠিক আছে। যারা করেন না একটু ঢুকে দেখেন, প্রিমা নাহিয়াল আর হচ্ছে আপনি একটু ইন করে দেখেন। এরপরে এখানে
একটু যারা আপনি নাহিয়াল আর প্রিমা আপনারা আপনিও দেখেন ওয়াল, আমরা ওয়াল ড্র করবো, ঠিক আছে। তাহলে এখানে এটা হচ্ছে সেন্টার লাইন ড্র করছি, সেন্টার লাইনকে আমরা ওয়ালে কনভার্ট করতে হলে আসবে হচ্ছে এই যে ওয়াই কিওয়ার্ড 2 নাম্বার অপশন প্লেন ওয়াল এন্ড কলামে, ঠিক আছে। প্লেন ওয়াল এন্ড কলামে আসার পরে এখানে যেটা আগে বলছি কি সেন্টার লাইনটা আঁকবো আমরা ড্র অ্যাক্সিস লাইন দিয়ে, তার মানে সেন্টার লাইন মানে এখানে এখানে যা ড্র করছে আপনাদেরকে যা দিয়ে দিছি, ঠিক আছে। এটা আমরা বিভিন্ন লাইন থেকে এনে অফসেট করে করে করছি আর কি, আপনারা আগের ভিডিওটা ফলো করবেন তাহলে বুঝতে পারবেন। তাহলে এখন ওয়াল করার জন্য প্লেন ওয়াল এন্ড কলামে আসবেন, এরপরে দেখেন এখানে অ্যাক্সিস লাইন টু ওয়াল, এটাতে আসছেন হ্যাঁ। অ্যাক্সিস লাইন টু ওয়ালে আসার পরে অ্যাক্সিস লাইন টু ওয়ালে আসার পরে অ্যাক্সিস লাইন টু ওয়ালে আসার পরে এই অপশনটা আসছে না, হ্যাঁ। এই অপশন আসার পর দেখেন আমার ওয়াল থিকনেস দিতে হবে, আমার ওয়ালের থিকনেস হবে কত 4.5 ইঞ্চ, কত ইঞ্চি, তাহলে এখানে লিখবেন 4.5 ইঞ্চ, 4.5। এরপর তাহলে এখানে ওয়াল আকাশে সামনে আমরা ডোর রাখবো, ঠিক আছে। আমরা এখন যা করতেছি সব ওয়াই কিওয়ার্ডস নিয়ে কথাবার্তা বলতেছি, ঠিক আছে। না একটা কমান্ড দিয়ে আপনি সব ডোর দিতে পারবেন শুধুমাত্র ওয়াই কিওয়ার্ডসে, ঠিক আছে। আমি আপনারটাও দেখতেছি যে এটা পসিবল কিনা আর কি, ঠিক আছে। দেখেন এখানে আমি একটু সবাই খেয়াল করেন, তারপর প্র্যাকটিস করলে ইজি, দুটা জিনিস দিতে হয় শুধুমাত্র, আর কিছু চেঞ্জ করতে হয় না। এখানে ডোর আছে একটা, কয়টা বলছিলাম, প্রায় 6টা ডোর, 6টা ডোরের জন্য আমি বলছিলাম একটা কমান্ড দিয়ে কাজ করব। সেটা কিভাবে, সেটা হচ্ছে ওয়াই কিওয়ার্ডসে আসবো, ওয়াই কিওয়ার্ডসে এসে কোথায় আসবো প্লেন উইন্ডো এবং ডোরে, প্লেন উইন্ডো ডোরে আসবো। এরপরে প্রথম অপশনটা হচ্ছে কি ওপেন ডোর এন্ড ওয়াল, তাহলে এটা শর্টকাট হচ্ছে এডি, ঠিক আছে। ওপেন ডোর অন ওয়াল এডি অথবা এডি দিয়ে দিতে পারেন, তাই না। তাহলে আমরা এখানে বলছি প্লেন উইন্ডো এন্ড ডোর ওপেন ডোর অন ওয়াল আসবো। এরপরে এখানে আমাকে কিছু জিনিস ঠিক করে দিতে হবে, একটা হচ্ছে স্টাইল আর একটা হচ্ছে হোল এন্ড পেয়ার উইথ, ঠিক আছে। তাহলে প্রথমে স্টাইলে যাচ্ছি, এই স্টাইলের জন্য এটাতে ক্লিক করবো, তাহলে এস এন্টার করবো, তাই না। এটার শর্টকাট সবার জানা আছে, এতদিন পর্যন্ত আমরা করে আসছি। প্রথম যেটা ব্লু হয়ে থাকে সেটা হচ্ছে ওটা শর্টকাট, তাই না। অর্থাৎ আমি এটাতে ক্লিক করলাম, তাহলে স্টাইলে ক্লিক করার পর এখানে অনেক ধরনের অপশন আসবে, আপনি কোন ধরনের দরজা দিতে চান। এই যে নিচে একটা অ্যারো বাটন আছে, এটাতে ক্লিক করলে আরো অনেক অপশন আসবে। এটা ডাবল ডোর, এটা দুই দিকে সুইং হবে, তাই না। এটা হচ্ছে কি রিভলভিং ডোর থাকে, কিছু ইয়ে থাকে না গ্লাসের রিভলভিং ডোর, তো বিভিন্ন ধরনের ডোর আছে আর কি। তো আমরা আপাতত আমরা বলছি আমাদের ডোর হচ্ছে এই দুইটা থেকে যে কোনো একটা নিব, এটা অথবা এটা হচ্ছে সিঙ্গেল ডোর, এবং এটা হচ্ছে অল্প সুইং দেখাচ্ছে 30 ডিগ্রি পর্যন্ত, আর এটা হচ্ছে ফুল সুইং দেখাচ্ছে, তাই না। অনেকে যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারে। আমরা এটা পিক করলাম, সাপোজ এটা পিক করলাম, ওকে। এটা পিক করার পর বলছি কি আমার যে দরজার সাইজ গুলা বিভিন্ন সাইজ, একটা সবগুলো একই সাইজের না। তো আমরা বেডরুমের গুলা বলছিলাম 42 ইঞ্চি, আর টয়লেটের গুলা 30 ইঞ্চি 30 ইঞ্চি, আর ব্যালকনি এবং কিচেনেরটা কত 36 ইঞ্চি 3 ফিট দিব। আর এই যে ডাবল ডোর এটা 4 ফিটের ডোর হবে, ক্লিয়ার। তাহলে আলাদা আলাদা সাইজ এবং আলাদা আলাদা স্টাইল হতে পারে। তাহলে এডি দিয়ে ঢুকলাম, আমরা স্টাইল পিক করছি প্রথমে, এরপরে উইথ হোল এন্ড পেয়ার উইথ দিলাম। এই হোল এন্ড পেয়ার উইথে আমরা এখানে দিব হোল উইথ, দরজার উইথটা কত হবে, ঠিক আছে। দরজার উইথ কত বলছি আমরা যদি বেডরুমেরটা বলছি 42 ইঞ্চ 42 ইঞ্চি, ঠিক আছে। এবং এই যে পেয়ার উইথটা আমি অলরেডি বলছি, পেয়ার উইথ হচ্ছে যে ওয়াল যেখানে এসে মিট করতেছে সেই ওয়াল থেকে কত দূর থেকে আপনার দরজাটা শুরু হবে, তাই না। তাহলে আমার পেয়ার উইথ আমার এখানে দরজাটা হচ্ছে আমি এখানে 0 দিয়ে আসি। এই কেন 0 দিলাম, 0 দিছি কারণ আমার এই দরজাটা আর এই দরজাটা কি হয়েছে এই ওয়াল থেকে ওয়াল যেখানে শুরু হয়েছে, ওয়াল যেখানে আছে সেখান থেকে শুরু হয়ে গেছে, তাই না। তার মানে ওয়ালের সাথে লেগে থাকবে, ঠিক আছে। এবং যেটা বলছেন এক্সট্রা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে চৌকাঠ, ঠিক আছে। তো যখন আমি 0 দিব তখন এই ওয়ালটার সাথে আমার দরজাটা লেগে যাবে। তাহলে আমরা এখানে হোল এন্ড পেয়ার উইথে কি দিলাম, হোল উইথ দিলাম 42 ইঞ্চি, পেয়ার উইথ দিছি 0। এরপর ওকে করলাম, ওকে করার পরে আমার যে ওয়ালে আমি দিতে চাই, যেমন এই ওয়ালে দিব, দেখেন এই ওয়ালে দেওয়ার জন্য আমি এখানে এটাতে ক্লিক করতে পারি অথবা এই সাইডে ক্লিক করতে পারি, দুই সাইড না,
আমার কোন সাইডে লাগবে? এই সাইডে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যে ওয়ালটা থাকবে, ওয়ালের মিড পয়েন্টের এই পাশে যদি ক্লিক করি তাহলে এই পাশ থেকে শুরু হবে, আর মিড পয়েন্টের এই পাশে যদি ক্লিক করি দরজাটা কোন দিকে হবে? এদিকে হয়ে যাবে। আমি একটু দেখাই। সাপোজ আমি আসছি এখানে, আমি বলছি 42 ইঞ্চি, পিয়ার উইথ কত? 0। তাহলে সে এই ওয়াল থেকে 0 ফিট দূরে থেকে, মানে এই ওয়ালের সাথে লাগাই ডোরটা শুরু করবে। মাঝখান থেকে এই পাশে ক্লিক করলাম, দেখছেন? তাহলে আমি মাউসটা ঘুরাইলে আমার এটা রোটেট হচ্ছে, যেদিকে সুইং হবে সেদিকে এনে মাউসটা জাস্ট ক্লিক করব। ঠিক সেম কেউ যদি এসে মাঝখান পয়েন্টের এই পাশে এসে যদি ক্লিক করে ফেলেন, তাহলে আপনার দরজা কোন দিক থেকে শুরু হবে? এই পাশে ওয়াল থেকে শুরু হবে। ঠিক আছে? এই জন্য কোথায় সে তো জানে না আপনি কোন ওয়াল থেকে শুরু করতে হবে, সে জানে। তাহলে আপনার কোথায় ক্লিক করতে হবে সেটার উপর সে নির্ভর করবে। ক্লিয়ার? এটা তার মানে মিড পয়েন্টের কোন পাশে, এটা খেয়াল রাখতে হবে। আরেকটা অপশন, আরেকটা জিনিস কি, আরেকটা হচ্ছে এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন আমি পিক এন্ড ওয়াল এখানে দিলাম, এই নিচেরটাতে যখন ক্লিক করতেছি, নিচের লাইনটাতে যখন ক্লিক করছি, সে কোন দিক থেকে শুরু করছে? সে এই ওয়াল থেকে শুরু করছে। ঠিক আছে? তাহলে এখানে আপনার কোন ওয়ালটা, আমার এখানে এই লাইনটা তো পুরাটা একটা লাইন এখানে পর্যন্ত, তাই না? তাহলে সে ওই লাইনের এই পাশ থেকে শুরু করে দিবে। এই জন্য লাইনটা পিক করা কি গুরুত্বপূর্ণ। আমি কি করছি এখানে, এই ওয়ালের উপর দিব। তাহলে এই ওয়ালের কয়টা লাইন? এই ওয়ালের একটা লাইন, বাইরের একটা লাইন, তাই না? তাহলে আপনাকে এই ওয়ালের সাথে যদি লাগাই দিতে হয়, তাহলে এই লাইনটাকে সিলেক্ট করতে, এই রুমের জন্য। ঠিক আছে? আর আমি যদি এই লাইনটাকে ক্লিক করি, আমি যদি এই লাইনের উপর ক্লিক করি, তখন কি হবে? সে এই ওয়াল এবং এই ওয়াল বিবেচনা করবে। বুঝতে পারছে? তাহলে লাইনটা পিক করাটা এখানে গুরুত্বপূর্ণ। এডি এন্টার করলাম, স্টাইল পিক করব, স্টাইল দিলাম, এরপর হোল এন্ড পেয়ার উইথ দিলাম 42 ইঞ্চি 0, ওকে করলাম। তারপর আমার এই রুমে দিতে হবে, তাহলে ভিতরের লাইনটা পিক করব। এই পাশে হলে এই পাশে ক্লিক করব, ওই পাশে হলে এই পাশে ক্লিক করব। তাহলে এই পাশে যেহেতু আমার এই পাশে ক্লিক করলাম, এখানে যেদিকে হচ্ছে সেদিকে ক্লিক করলাম। ঠিক সেম একই সাইজের দরজা এই রুমটাতে দিব। তাহলে এই রুমের কয়টা ওয়াল আছে? এই একটা ওয়াল আছে, এখানে ওয়াল আছে, আবার এখানে একটা লাইন আছে, তাই না? কোন লাইনটা পিক করব? ওই রুমের লাইনটাকে। ঠিক আছে? ওই রুমের ভিতরের লাইনটাকে। তাহলে ওই ভিতরের লাইনটাকে পিক করলে সে কি করবে? আমি যদি এই মিড পয়েন্টের এই পাশে রাখি, তাহলে ওয়ালটা এই দিক থেকে শুরু করবে, মিড পয়েন্টের এই পাশে ক্লিক করলে এই দিক থেকে শুরু করবে, তাই না? তাহলে আমার দরজা শুরু হবে কোন দিকে? এই পাশে। তাহলে আমি এই পাশে এসে ক্লিক করব। রোটেট হচ্ছে যেদিকে আসে সেদিকে রেখে ক্লিক করব। ক্লিয়ার? এটা এরপরে কি করব? আমার এখানে দরজা দিতে হবে। এখানে দরজার সাইজ কিন্তু ভিন্ন। টয়লেটে কত বলছিলাম? 30 ইঞ্চি। তাহলে আবার কোথায় চলে আসবেন? আমি কমান্ড থেকে বের হয়ে নেই, হোল এন্ড পেয়ারিতে আসে যাব, এটাকে কত করে দিব? 30 করে দিব, ওকে করব। এরপর এখানে এসে কোন লাইনটাকে ফিট করব? ভিতরে না বাইরে? বাইরে। এখানে এই যে দেখেন, এই টয়লেটের জন্য হচ্ছে এই লাইনটা পিক করতে হবে। ভিতরে হইলে মানে কি? ভিতরে লাইন হলে এই পুরা লাইনটাকে সে পিক করবে, তাই না? তাহলে কোনটা করতে হবে? উপরের লাইনটাকে। টয়লেটের জন্য এই উপরের লাইনটাকে পিক করতে হবে, তখন সে এই পাশ থেকে শুরু করবেন। ওকে, এই ক্লিক করলাম। এরপরে এখানে বারান্দা ব্যালকনিতে যাওয়ার জন্য কি আছে? একটা দরজা আছে। তাহলে এটা সাইজ আমরা চেঞ্জ করবো, আবার হোল এন্ড পেয়ার হইতে আসবো, এটাকে করে দিলাম 36। ওকে। এরপরে এখন কোনটাকে করব? আমি এই যে ওয়ালটা, এই ওয়ালটাকে করতে হবে, কেন? এই ওয়াল থেকে এই ওয়ালের সাথে লাগাই এটা শুরু হবে। আপনি যদি এখানে এই উপরের লাইনটাকে পিক করি, তাহলে দরজা কোথায় আসবে? আমি যদি এই ওয়ালটাকে পিক করি, তাহলে দরজা কোথেকে আসবে? তাহলে এইখান থেকে আঁকা শুরু করে দেবে, তাই না? তাহলে তখন আমাকে এই রুম থেকে যেতে হবে। তাহলে সেই রুমের সাথে যে ওয়ালটা লাগতেছে ওই দিকে ক্লিক করতে হবে। বুঝছেন? এখন ভিতরের দিকে, বাইরের দিকে না কোন দিকে হবে সেদিকে আপনি এনে ক্লিক করবেন। ঠিক সেম আমি বলছি কি, এখানে একটা ডাবল ডোর হবে। এইটা একটা কি হবে? ডাবল ডোর হবে। এই ডাবল ডোরের জন্য আবার কোথায় আসতে হবে? স্টাইল আসতে হবে। স্টাইল আসবো, এই যে ডাবল ডোর, আমি এখন এটা পিক করি। ডাবল ডোর পিক করলাম, হোল এন্ড পেয়ার উইথ দিলাম, পেয়ার উইথ দিতে হবে, এটা দিব আমি 48 ইঞ্চি 48। এরপর এখানে মিডলটা দিতে পারবো না। আমি কেন বলছিলাম? কারণ এখানে এইখানে এই জায়গায় আমি ইয়াটা দিব, তাই না? এই জায়গাটাতে না, সরি, এই জায়গাটাতে, তাই না? তাহলে এই জায়গাটাতে, তাহলে এই ওয়ালের সাথে লাগাই শুরু হবে। তাহলে তখন আমি পেয়ার উইথ দিছি কত? 0 দেওয়ার পরে এই লাইনটা পিক করবো, তখন আমার ডাবল ডোরটা হবে। এদিকে ভিতরে সিং হবে না বাইরে সিং হবে, সেটা পিক করে জাস্ট ক্লিক করবেন। তাহলে কি হয়ে গেছে? এখানে দরজা হয়েছে। আবার এখানে একটা দরজা দেওয়া দরকার, এটাও টয়লেট। তাহলে টয়লেটে হচ্ছে কয় ইঞ্চি? 30। তাহলে এখানে আবার কি করে দিবেন?
30 যত যেগুলো 30 আছে সব একসাথে করবেন, যেগুলো 42 সব একবারে করবেন, যেগুলো 36 সেগুলো কি একবারে করে নিবেন, মানে ওর মধ্যে যাতে বারবার চেঞ্জ করতে না হয়। ওকে ওকে করে এখানে আমি কি করব, এই কোথায় এটাতে, তাই না, এই ওয়ালে ক্লিক করব, তাহলে ভিতরের দিকে হবে। ওকে, পিছনের দিকে আমরা 36 3 ফিটের থাকে আর কি, তাহলে 3 ফিট হলে 3 ফিট করে এখানে 36 করে ওকে করে এই ওয়ালটা ক্লিক করব যেদিকে হয়। ক্লিয়ার? তাহলে একই কমান্ড দিয়ে আমি কি অটোমেটিক সব ডট ড্র করে ফেলতে পারতেছি, এবং এটা যখন ট্র্যাডিশনাল ওয়েটা দেখাবো তখন বুঝতে পারবেন এটা আসলে কতটুকু ইজি হচ্ছে। দেখি আমরা এটা কোনটা কি দরজা, এটা আপনাকে একটু জিনিস বুঝতে হবে। দেখেন এখানে আমরা স্টাইলে যখন আসতেছি, এই যে এই দরজাটা একটু, এই দরজা এবং এই দরজাটা আমি একটু ড্র করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আমি এখানে যে কোনো একটা র্যান্ডম একটা জায়গায় দিচ্ছি আর কি, বোঝার সুবিধার্থে। কোথায়, এখানে আসি। এই জিনিসটা দিয়ে কি বুঝবেন, এই যে এটা দিয়ে কি বুঝবেন, হ্যাঁ দরজাটা কিন্তু এদিকেও সুইং হবে এদিকেও সুইং হবে, তাই না? অনেক সময় দেখবেন অনেক দরজা কিন্তু আমরা ব্যাগ বা আমাদের বাসায় তো এরকম করি না, যে দরজাটা ওইদিকে খুলতেছে এদিকে খুলতে হবে, তাহলে কি হবে, আমি যদি ওইদিকে খুলতে দিই তাহলে ওরা কি বাইরে রাখি ইয়া হয়ে যাবে, আমার যা অসুবিধা হয়। সেজন্য এই ধরনের অনেক ক্ষেত্রে থাকে, অনেক অনেক অফিসে থাকে, ভিতরে সুইং হয় বাইরে সুইং হয়, তখন আপনাকে এই ধরনের পিক করতে হবে। এটা হচ্ছে সুইং বুঝাচ্ছে, তাহলে তখন সে বুঝবে, তখন আপনার তখন ড্রয়িং দিয়ে বুঝতে পারবে এটা কি দরজাটা ওইদিকেও সুইং হবে এদিকেও সুইং হবে। আবার যদি আপনি এখন বাসা বাড়িতে দিয়ে দিচ্ছেন, এখানে দিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু কি ঝামেলা, কোথায় দিতে হবে সেটা আপনাকে বুঝতে হবে। এইটা সুইং বুঝাচ্ছে, এই লাইনটা সুইং মানে কোন দিকে খুলতেছে। ক্লিয়ার? ঠিক সেম পরের অপশনটা যদি খেয়াল করেন, উইন্ডো ডোর আসলাম, স্টাইলে আসলাম, এটা দেখেন এই যে এটা হচ্ছে ডাবল, মানে ডাবল ডোর ডাবল সুইং, তাই না? আমি স্টাইলটা পিক করি নাই, স্টাইলটা পিক করছি, পিক করলাম, ফুল এম্পিয়ার উইথ, এটা একটু যেহেতু ডাবল ডোর একটু উইথ বাড়াইতে হবে হয়তো 48 ওকে করলাম। এরপরে এখানে র্যান্ডম একটা পিক করতে চাই, দেখেন এটা কি বোঝাচ্ছে, এই ডোরটা বোঝাচ্ছে এই দরজাটা এইদিকেও খুলবে এইদিকেও খুলবে, আবার এই ডাবল ডোর, আবার এই ডোরটাও কি এদিকেও খুলবে এদিকেও খুলবে, মানে দুই দিকে দুটো দরজাটাকে দুই পাল্টায় দুই দিকে মুখ করবে। ঠিক আছে, ডাবল ডোর মানে দুইটা পাল্লা আমরা ডাবল ডোর দিছি না এখানে, এই যে এখানে এখানে এটা ডাবল ডোর, কিন্তু এই ডাবল ডোরের সুইং কোন দিকে, একদিকে ভিতরের দিকে সুইং হবে শুধু, মানে ভিতরের দিকে খুলবে। আর কিন্তু এটা ডাবল ডোরটা কোন দিকে খুলবে, উভয় দিকে, মানে দুই পাল্লাটায় দুই দিকে মুখ করবে। সেজন্য আপনি কোনটা পিক করতেছেন এটা গুরুত্বপূর্ণ। আপনি এখন যেখানে দিয়ে দিচ্ছেন সিঙ্গেল সুইং হলকাটা, কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন এটা, তাহলে আপনি যদি না বুঝে দেন তখন ওরা বুঝবে, যারা দরজা নিয়ে কাজ করে তারা বুঝবে কি আপনি হয়তো ভুল করছেন। সেজন্য কোনটা পিক করতেছেন সেটাও গুরুত্বপূর্ণ। এখানে ডাবল সুইং দিলে সেটা ভিতরেও খুলবে বাইরেও খুলবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? যে আমি একটু দিকে দেখেন, এই দরজাটা দিয়ে দিচ্ছি ডাবল সুইং, আমাকে দরজা স্টাইলটা চেঞ্জ করতে হবে, এটা আমি কখনো করি নাই, আর এখনই আপনাদেরকে শেখানোর পার্সপেক্টিভে আমি প্র্যাকটিস করে যদি হয় আর কি। এখানে একটা অপশন আছে যে রিপ্লেস উইন্ডো এন্ড ডোর, দেখছেন একই এখানে যেখানে আমরা ওপেন ডোর এন্ড ওয়াল করছি, এখানে রিপ্লেস উইন্ডো এন্ড ডোরের একটা অপশন আছে। এটা একটু আমরা যদি খেয়াল করি, ওয়াই কিওয়ার্ড আসবো, উইন্ডো এন্ড ডোর আসবো, রিপ্লেস উইন্ডো এন্ড ডোর আসবো। এখানে বলছে কি সিলেক্ট অবজেক্ট, তাকে আমি যাকে সিলেক্ট করবো তাকে ক্লিক করলাম, ঠিক আছে, এরপর এন্টার করলাম, দেখেন এরপরে স্টাইলে চলে আসছে সে, আপনারা করতে পারবেন। এখন কোনটা করবো, আমি এটা দেওয়ার কথা, ওকে করলাম, দেখছেন চেঞ্জ হয়ে গেছে, তাই না? সাইজ আসতেছে, হ্যাঁ সাইজের অপশনও আছে। আগে এটা চেঞ্জ করেন আর কি, এখানে আছে এই যে চেঞ্জ উইন্ডো এন্ড ডোর উইথ, ঠিক আছে, এটা নিচের দিকে আছে আর কি। বুঝে নাই? আমি চাচ্ছি এই দরজাটাকে চেঞ্জ করতে, তাহলে এই দরজাটার জন্য আসবো উইন্ডো এন্ড ডোর, রিপ্লেস উইন্ডো এন্ড ডোরে আসবো, ঠিক আছে। তাকে চেঞ্জ করতে চাই, এইকে চেঞ্জ করতে চাই, যাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সিলেকশন শেষ, এখানে একটা না, সাপোজ চাইতেছি আমি এটাকে চেঞ্জ করবো, তাহলে যতটা চেঞ্জ করা দরকার সবগুলোকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। চাইতেছি এটাও চেঞ্জ করবো, এটাও সিলেক্ট করে নিলাম, এরপরে এন্টার দিলাম। এরপর আমি বলছি আমার ডোর হবে কোনটা, এটা, তাহলে সে কি ওই ধরনের ইয়াতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আরো কিছু আস্তে আস্তে আসবে, উইথটা চেঞ্জ করা, তারপরে এখানে অনেক অপশন আছে। আমি বললাম কি এইগুলা সবগুলা শেষ করতে হলে 30 দিন ক্লাস লাগবে, তো আসলে এত সময় আপনাদেরকে দেওয়া পসিবল না।
অন্য কিছু না আসে তখন দেখবেন যে আপনাকে ওই দিকে মিস হয়ে যাচ্ছে। তো আমি এখানের জন্য যতটুকু দরকার আপনাদের আপাতত ততটুকু দেখাবো আর কি। সবাই দৌড় দিতে পারতেছেন? ঠিক আছে, চেঞ্জ করা, উইক চেঞ্জ করা, এগুলো নিয়ে আমি প্র্যাকটিস করে আপনাদেরকে পরে করাবো, সমস্যা নেই। এই যে টার্ন উইন্ডো এন্ড ডোর দেখছেন, এখানে অনেক অপশন আছে, আমি এখনো নিজেই কি করে না ইউজ করে। টার্ন উইন্ডো এন্ড ডোর যেটা হচ্ছে সাপোজ এটা এদিকে ঘুরে গেছে, তাই না? আপনার ওই উল্টা দিকে ঘোরার দরকার, কোন দিকে? এটা চেঞ্জ হওয়ার কথা এদিকে, তাহলে টার্ন উইন্ডো এন্ড ডোরে আসতে পাবেন যে টার্ন উইন্ডোস এন্ড ডোরসে, এরপরে এটা অবজেক্ট সিলেক্ট করবেন, এরপর এন্টার করবেন, দেখছেন আবার রোটেটের অপশনটা দিচ্ছে। ঠিক আছে, তো পার্ট বাই পার্ট আসবো আর কি, আপনি প্র্যাকটিস করতে করতে আসবে। যেমন এটা আমি জানতাম না, আমি কখনো দেখিও নাই, এখন যখন এখানে দেখবো আস্তে আস্তে তখন কি পাবেন। আপাতত আপনারা দরজার সাইজ দেওয়া, উইন্ডো সাইজ দেওয়া এটা শিখেন, প্লেস করা, রিপ্লেস করা, সুইং চেঞ্জ করা, উইক চেঞ্জ করা, এগুলো আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাবো। সবাই দরজা দিতে পারছেন? এটা হচ্ছে এটা মানে স্টাইলের ক্ষেত্রে যদি দেখেন, আমরা প্লেন ডোর এন্ড উইন্ডোতে আসছে, এখানে ডোর আছে, এটাতে আমি পরে আসবো, আপাতত এটা যাচ্ছে না, এটা একটু হয়তো ক্রিটিক্যাল লাগতে পারে। তাহলে এরপরে আছে হচ্ছে ওপেন পকেট ডোর, এখানে একটা অপশন আছে দেখছেন, ওপেন পকেট ডোর, এটাতে যদি আসেন দেখবেন এখানে আরো কিছু স্টাইল আছে, প্লেন উইন্ডো ডোর, ওপেন পকেট ডোর, এরপর স্টাইল। এখানে কি আছে, এখানে এটাতে এই যে আমাদের যে এটা হ্যান্ডেল থাকে না, হ্যান্ডেল অনেক সময় দেখবেন এই হ্যান্ড মানে হাতল আর কি, এটা সহ আছে, সেম কাজ কিন্তু এটাতে কি আছে, এটা যদি একটু নিয়ে এখানে ওটার সাথে এটার একটু ডিফারেন্স আছে পদ্ধতিতে, কারণ এখানে কিছু ডাইমেনশন দিতে হয়। ডিফল্ট উইকটা ওখানে উইকটা, তাই না? এই উইকটা এখানে ধরুন, যেমন আমি এটা বলছিলাম 36 ইঞ্চি, 36 করলাম, এরপর ব্লক গুলা এটা অটো। আচ্ছা, এখানে আরেকটা ইয়া হচ্ছে কি, লিফট থিকনেস আমি আপাতত 1 ইঞ্চি করি। এরপরে হ্যাজ ডোর সিল এন্ড হ্যাজ ডোর সিল 2, এটা থাক, তাহলে বুঝতে পারবো। ওকে, এরপরে এটা যেখানে একটা র্যান্ডম একটা পিক করি আর কি, আমি এখানে পিক করলাম, নেন এখানে এটার সাথে এটার একটু চেঞ্জ আছে না? হ্যাঁ, একটু যদি আমি এগুলা মুভ করি, এখানে কি চেঞ্জ, এই দরজাটার সাথে এই দরজার মধ্যে কি আছে, হ্যান্ডেল নাই, তাই না? এটাতে হ্যান্ডেল নাই, এটাতে হ্যান্ডেল আছে, দেখতে হয়তো ভালো দেখা যাবে, একটা অপশন। দেন এখানে এই যে চৌকাটার সাথে এখানে অনেকে কি করে, বিভিন্ন ডিজাইন ওয়ার্ক করে, তাই না? মানে বাইরের দিকে কাঠের উপরে, তাহলে এটাও দেখতে হয়তো ভালো দেখা যেতে পারে, কিন্তু এই ক্ষেত্রে সেটা কিনা, যেমন এটাতে ওয়ালের সাথে লেগে আছে, তাহলে তো সেটা পসিবল না, তখন আপনাকে ওয়ালটা একটু বাইরে করতে হবে, মানে কিছুটা পিয়ার উইথ দিতে হবে, তাই না? এই পিয়ার উইথ দিতে হবে, এটা একটা কেস। তারপর আরেকটা অপশন দেখেন, আমি হ্যাজ ডোর সিল বলছিলাম না, সিল কাকে বলে? সিল নাম শুনছেন? ডোর এবং উইন্ডো সিল, জ্যাম, সফিট সিল, এগুলো পড়ছেন, জ্যাম, সফিট সিল। এই সিলটা হচ্ছে এই যে আমার জানালা দেখতেছেন না, জানালার এই যে এই নিচের যে পাশটা, এটাকে সিল বলে। সেম দরজার নিচে আগে কি করতো, ও আগে গ্রামে দেখতেন কাঠের দরজার নিচে একটা চোকার থাকতো, তাই না? এটা মানে চারদিকে চোকার থাকতো, তাহলে নিচের এটা এই জায়গাটাকে বলে কি, সিল। জানালার এই অংশটাকে সিল বলে। জ্যাম কোনটা? জ্যাম হচ্ছে খারাপ পাশটা, যেখানে ওই যে খারাপ পাশটা হচ্ছে কি, জ্যাম বলে। এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভাষা, ঠিক সেম। আর আমাদের জ্যাম কোনটা? খারাপ পাশটা। তাহলে উপরের পাশটাকে কি বলে, মানে এটা তো উপরের পাশ আছে বলে, ঠিক সেম দরজার উপরে একটা অপশন আছে না, চোকার যেটাতে লাগে, এটাকে বলে সফিট। সিল, জ্যাম, সফিট, ঠিক আছে? তো এখানে এই যে সিল দেখেন, এই দরজা এবং এই দরজার মধ্যে পার্থক্য হচ্ছে এটা। এখানে এই যে ওয়ালটা, যখন দরজাটা বসেছে ওয়ালটা ক্যান্সেল করে দিয়েছে, তাই না? ক্যান্সেল করে দিয়েছে, এখানে কোনো ওয়ালের কোনো লাইন আছে নাই, কিন্তু এটাতে আমি যে হচ্ছে সিল দিছি, দেখেন এই লাইনটা হচ্ছে সিলের লাইন, এই যে সাদা একটা লাইন আসছে না, এটা কিন্তু ওয়াল লাইন, এটা হচ্ছে কি, সিল বোঝাচ্ছে, মানে এটা ডোর সিল। অনেকে এখন দেখবেন কি করে, আমাদের অ্যাপার্টমেন্টে দেখবেন ওই দরজা বরাবর টাইলসটা অন্যরকম থাকে, এখানে টাইলস একরকম, বাইরের টাইলস আর এরকম মাঝখানে সিলটাকে একটু ব্ল্যাক কালার করবে, তাই না? তাহলে এইটা হচ্ছে সেটা বোঝাচ্ছে। তাহলে এই জিনিসটা আমরা কি করতে পারবো, এটাকে আমরা ইগনোর করতে পারবো, সিলটা যদি এখানে উঠাই দেন। কোনটা? পকেট ডোরে আসবেন, এরপরে স্টাইলে আসলাম, স্টাইল পিক করলাম, এরপরে এখানে দেখেন সুইংটা কিন্তু দুই দিকে, এই যে এটা 34 ইঞ্চি, আমি 42 ইঞ্চি করলাম। এরপরে লিফট থিকনেস, এরপরে যে হ্যাজ ডোর সিল দুটো অফ করে দিছি, এখান থেকে কি করে দিছি, উঠাই দিছি। এরপর ওকে দিব, এরপর এখানে এসে জাস্ট আমি জাস্ট দেন এখানে কি করছে,
এটা হয়েছে। এখন এখন কি আমারই আছে, এখানে সাদা লাইনটা আছে নাই, এটা হচ্ছে ডোর সিল বোঝাচ্ছে আর কি। এবং দেখেন এই যে আমার চৌকাটটা পুরাপুরি ওয়ালের সাথে লেগে গেছে, তাই না? এবং এখানে যে একটু ডিজাইন ওয়ার্ক হয়েছে আর কি। ম্যান্ডেটরি আপনি এটা বিভিন্ন ধরনের ডোর আছে, এগুলো অ্যাপ্লাই করে দেখবেন। আমি